অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে জিততে যায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। একসময় বড় দলগুলোকে হারাতে আমরা স্বপ্ন চিন্তা করতে পারতাম না, কিন্তু বর্তমানে বড় বড় দলগুলোকে হেসে খেলে বলে কয়েই বাংলাদেশ হারাচ্ছে। তো কি ওয়ানডে, কি টি20, কি টেস্ট, সব জায়গাতেই বাংলাদেশের দাপট অব্যাহত। এভাবেই খেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমি আশা করি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এমন সাফল্য আমাদের দেশকে গর্বিত করে এবং লাল সবুজের পতাকাকে আরও ঊর্ধ্বে তুলে ধরে। এই পাকিস্তান একসময় মুলতান টেস্টে আমাদের মনে আছে যে তখন তারা চুরি করে জিতেছিল। আজ সেই বাংলাদেশকেই বলে কয়ে সেই পাকিস্তানকেই বলে কয়ে বাংলাদেশ হারাচ্ছে। তো বাংলাদেশ ক্রিকেট দলের সকল শুভানুধ্যায়ী এবং খেলোয়াড় এবং দর্শকদের জানাই প্রাণঢালা অভিনন্দন। যারা দেশেরকে এভাবে তুলে ধরে তাদের অবশ্যই আমরা সাপোর্ট করি এবং তাদের পাশে থাকব। মিরপুরে এমন জয় যেন সিলেট টেস্টেও অব্যাহত থাকে সে আশাই করি। বাংলাদেশের আপামর জনগণ এখন ক্রিকেট খেলা দেখে এবং ক্রিকেটের জন্য তারা অনেক সময় কাজ বন্ধ দিয়েও ক্রিকেট খেলা দেখে, যেটা আমাদের আবেগ এবং স্বপ্নের নাম। একটা সময় বাংলাদেশকে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলেও সেটা ছিল স্বপ্নের মতো, কিন্তু এখন বাংলাদেশ অস্ট্রেলিয়া, কি নিউজিল্যান্ড, কি দক্ষিণ আফ্রিকা, কি পাকিস্তান, কি ভারত, সবাইকে বাংলাদেশ বলে হারাচ্ছে এবং পঞ্চ পাণ্ডবের যুগ পরবর্তীতে যে এমন জয় অব্যাহত থাকবে এটা আমরা অনেকেই ভাবতে পারিনি। তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে আরও অনেক জয় আমরা উপহার পাবো এবং একসময় টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং কোনো এক সময় আমরা বিশ্বকাপ জিতবো বলে আমরা আশা করি এবং র্যাঙ্কিংয়ে আমরা 1 নম্বর দল হব টেস্ট, টি20 এবং ওয়ানডে ফরম্যাটে। তো যারা সমালোচক বাংলাদেশ ক্রিকেট দল তাদের জবাব দিয়েছে বলে আমার মনে হয়। এভাবেই আমরা সবসময় বাংলাদেশের সাথে থাকবো, খেলা দেখব এবং বাংলাদেশকে সাপোর্ট করব। ধন্যবাদ সবাই।